This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাখির চোখ ২৬ কলকাতা শহরতলিতে কত আসন জিততে হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। ২৬-এর ভোটে বাংলা দখলের নেতাকর্মীদের দিক নির্দেশ করলেন অমিত শাহ। আর জানুয়ারি থেকেই দলের সাংসদ বিধায়কদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। আর প্রচারে অনুপ্রবেশ আর জনবিন্যাসকে ফোকাস করতে বলেছেন, জোর দিয়েছেন অমিত শাহ। दिल पे लिख लो हमारा सरकार होगा। ৩ থেকে ৭৭-এ পৌঁছতে পারি, তাহলে ৭৭ থেকে ২০০-তে কেন পৌঁছতে পারবো না? বঙ্গ বিজেপির নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে বাংলা সফরের শেষ লগ্নে এভাবেই পেপটক দিয়ে গেলেন অমিত শাহ। মঙ্গলবারই ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার করবে বলে দাবি করেছিলেন অমিত শাহ। 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे तो टारगेट हो ही गया। এবার সেই লক্ষ্য পূরণে রোডম্যাপ বাতলে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, এই রাজ্যে দুটো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতা নিরাপদ নয়, অনুপ্রবেশের দাপট বাড়বে। বাঁচতে হলে সমূলে এই সরকার উপড়ে ফেলতে হবে। এই সরকার এসেছিল মা মাটি মানুষের নাম করে, এখন মা বিপন্ন। মাটিতে অনুপ্রবেশের দাপাদাপি। দলের তরফে যাকেই প্রার্থী হন না কেন তাকে জেতানোর জন্য সকলকে ঝাঁপাতে হবে, স্পষ্ট বার্তা দিলেন অমিত শাহ। একই সঙ্গে বিজেপির সেকেন্ড ইন কমান্ড বিধায়কদের বললেন, নিজে জিতুন এবং পাশের এলাকাকে জেতানোর দায়িত্ব নিন। শুধুমাত্র দলের ভরসায় বসে থাকবেন এমনটি হবে না। বঙ্গ সফরে এসে একের পর এক রণকৌশল বৈঠকে অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে অমিত শাহ নির্দেশ দিয়েছেন, দলের সাংসদ বিধায়করা এলাকায় সময় দিন, যত বেশি সম্ভব এলাকায় যান, জনসংযোগ বাড়ান। একদিনে এলাকায় ৫ থেকে ৬টি জনসভা করুন বিধায়করা। পাশের এলাকাও জেতানোর দায়িত্ব নিন। পরীক্ষার জন্য মাইক বন্ধের কারণে বাড়ি বাড়ি প্রচার করুন। পরীক্ষার সময় ২০ থেকে ২৫টি বাড়ি বেছে প্রচার করুন। অনুপ্রবেশ নিয়ে প্রচারে জোর দিন। প্রচারে আনুন জনবিন্যাস বদলের অভিযোগ। সিএ বা এসআইআর নিয়ে খুব বেশি হইচই করার কোনো প্রয়োজন নেই, অন্তত স্পষ্ট করে সাংসদ বিধায়কদেরকে বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি বলছেন যে ভোটাধিকার অক্ষুণ্ণ রাখতে নির্বাচন কমিশন প্রতিদিনই এই নিয়মের যথেষ্ট সরলীকরণ করছে, ফলে এ নিয়ে বেশি চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। ভোকাল টনিক, রক্ত টনিক, সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে। কিন্তু এদের ভোকাল টনিক দেবেন টিমটা কোথায়? এখনো পর্যন্ত রাজ্যের বিজেপির কমিটি তৈরি হয়নি। কোন টিম? সুকান্ত মজুমদারের টিম, না শুভেন্দু অধিকারীর বিজেপি, না দিলীপ ঘোষের বিজেপি, না শ্রমিক ভট্টাচার্যের বিজেপি, কেউ জানে না। উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর ও উত্তর শহরতলির নেতা কর্মীদের বৈঠকে অমিত শাহ ২৮টির মধ্যে অন্তত ২০টি আসনে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। 30-এর বেশি যাওয়ার জায়গা নেই অমিত শাহ। অমিত শাহ আগে কৈফিয়ত দিন না যে ২১ সালের ভবিষ্যৎবাণী, ২৪ সালের ভবিষ্যৎবাণী ফ্লপ জ্যোতিষীর ফেল করলো কেন? এদিকে ৬ মাস পর ফের বিজেপির মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ। সল্টলেকে বিজেপি অফিসে রণকৌশল বৈঠক শেষে অমিত শাহর মধ্যাহ্নভোজে আমন্ত্রিত দিলীপ। শুভেন্দু, শ্রমিক, সুকান্তর সঙ্গে দিলীপকেও মধ্যাহ্নভোজে ডাকেন অমিত শাহ। ছিলেন অমিত মালভিয়া, সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদবরা। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম। আপনারা শুনেছেন, বিজেপির মরণকালে এখন দিলীপ নাম। তবে ২৬-এর ভোটে বিশেষ দায়িত্বে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূলকে কড়া নিশানা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মা মাটি মানুষের স্লোগান দেয় তৃণমূল। বাংলার মা বোনেরাই সুরক্ষিত নয়, মাটি অনুপ্রবেশকারীদের দখলে চলে গেছে আর মানুষ বাংলা থেকে চলে যাচ্ছে। এর জন্য তৃণমূল সরকারকেই দায়ী করলেন অমিত শাহ। इन्होंने मां माटी मानुष का नारा दिया था। मां अपनी भारत माता असुरक्षित है, बंगाल की बेटी और मां भी असुरक्षित है। माटी घुसपैठिए और माफिया कब्जा कर रखे हैं और मानुष यहां से पलायन कर रहा है।
मां माटी मानुष का ये संदेश सत्ता हथियाने के लिए तो उपयोग किया, ये 15 साल में इसको तितर बितर करने का काम किया। 15 এপ্রিলের পর বিজেপির সরকার ক্ষমতায় আসবে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের মেয়াদ শেষের আগেই কি তাহলে 26-এর ভোট হতে চলেছে? কারণ অমিত শাহর এই মন্তব্য এই জল্পনাকে তুঙ্গে তুলেছে। রাজ্য বিজেপির কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। 15 अप्रैल 2026 के बाद भाजपा सरकार बनेगी। बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। রাজ্যে চলতি সরকারের মেয়াদ পুরনোর আগেই কি বিধানসভা ভোট? কলকাতায় এসে তেমনই ইঙ্গিত দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি 15 এপ্রিল 2026-এর পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। এই মন্তব্যের পর থেকেই বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় কেন হবে না? একটা ও বলেছেন একটা পরিন্দা ভি পার নেই পায়েগা, তাহলে তৃণমূলের পরিন্দারাও ঘরে থাকবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে। 15 এপ্রিল হোক, 15 মার্চ হোক, 15 মে হোক, ভোট ইলেকশন কমিশন করবে, বিজেপি করবে না। অমিত শাহ ইলেকশন কমিশনকে গিলে নিয়েছেন, নিজেদের শাখা সংগঠনে পরিণত করেছেন। কিন্তু তাও বলবো, যখন ইচ্ছে ইলেকশন করুন, আর হেরে বাড়ি ফিরুন। রাজ্য বিজেপির কর্মীদের আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তাই শাহ দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের যে সাংগঠনিক দুর্বলতার হারিয়ে হালটা কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ভালো করেই জানেন। এমনটা তো হতেই পারে যে তিনি আগে ভাগে তড়িঘড়ি ভোট হবে সরকার গঠনের যে টেন্টেটিভ সময়টা থেকে অনেকটা এগিয়ে নিয়ে তিনি যে বার্তাটা দিলেন, তাতে কর্মীদের মধ্যে একটা আগাম উৎসাহ, যাতে কর্মীরা জেগে ওঠেন, আগাম জেগে ওঠেন, সেটার জন্য এটা হতে পারে। বিহারে এসআইআর এর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হয় 30শে সেপ্টেম্বর। বিহারে ভোট ঘোষণা হয় 6ই অক্টোবর। বাংলায় পূর্ণাঙ্গ ভোটের তালিকা প্রকাশিত হওয়ার কথা 14ই ফেব্রুয়ারি। যদি 15ই মে বলতেন তাহলে একেবারে সবকিছুই মিলে যেত, কিন্তু উনি 15ই এপ্রিল বলেছেন, হয়তো মাসখানেক আগে। এই নির্বাচনের দিন ঘোষণাগুলো সবসময় 15 দিন, 1 মাস এরকম এদিক ওদিক হয়, ফলে তিনি সময়টা একেবারে বুঝেই বলেছেন এবং এটা রাজনৈতিক বক্তব্য। এসআইআর এর সঙ্গে এটা সম্পর্কিত। ফেব্রুয়ারিতে এসআইআর শেষ হবে আশা করা যাচ্ছে এবং তাতে একটা পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত হবে এবং তারপর আমার মনে হয় 1.5 মাসের মতন সময় থাকলে এপ্রিলে ভোট হতেই পারে। 2021 সালে বাংলায় ভোট ঘোষণা হয় 26শে ফেব্রুয়ারি। 27শে মার্চ থেকে 8 দফায় হয় ভোট গ্রহণ। বিহারে তালিকা প্রকাশের 6 দিনের মাথায় ভোট ঘোষণা হয়েছিল। বাংলাতেও কি সেরকমই হবে? তবে কি মার্চের মধ্যে ভোট ঘোষণা হয়ে যাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর আবহে ক্রমেই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। শুনানি, নামবাদ, ভোটার হয়রানি সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দরবারে তৃণমূল। বুধবার দিল্লিতে কমিশনের সদর দপ্তরে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল দীর্ঘ বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। मेरे तरफ उंगली उठाने लग गया, फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতণ্ডা। বুধবার এসআইআর শুনানি, ভোটারের নাম বাদ সহ একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 3.25 ঘন্টা বৈঠক হলেও বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্রশ্নেরই সদুত্তর মেলেনি বলে সাংবাদিকদের সামনে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। मैं उनको एसआईआर पे सवाल पूछता हूं तो वो चले जाते हैं सिटीजनशिप पे। मैं उनको डिलीशन पे सवाल पूछता हूं तो वो चले जाता है इलेक्शन का फॉर्म 7 फिल करो। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিষেকের তোলা অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি। পাল্টা রাজ্যের শাসক দলকে নিশানা পদ্ম শিবিরের। যে কারণে এখন এই নোংরা সমস্ত রাজনীতি করতে শুরু করেছে, আঙুল তুলেছে, হাত তুলেছে, এসব চলবে। অতএব যা তোলাতুলি করার ও করুক, যা বলার বলুক, ইলেকশন কমিশন তার যে কার্য থেকে এক চুলও সরবে না। তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরে দেওয়া বিবৃতিতে রাজ্য সরকারকেই নিশানা করেছে নির্বাচন কমিশন। তাদের পাল্টা দাবি, অবিলম্বে বিএলওদের বর্ধিত ভাতা দিতে হবে রাজ্য সরকারকে। ভোটারদের সুবিধার্থে বহুতল ও ঝুপড়িতে ভোট কেন্দ্র করতে হবে। ভোটের কাজের সঙ্গে যুক্ত কাউকে হুমকি দেওয়া যাবে না। বিএলও, ইআরও, এইআরও
পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত করা হবে না। এসআইআর নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাতে তপ্ত বঙ্গ রাজনীতি। কমিশনের কাছে তাদের প্রশ্নের স্পষ্ট জবাব না পেলে দিল্লিতে ঘেরাওয়ের হুঁশিয়ারি তৃণমূলের। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরে তৃণমূলকে কড়া বার্তা দেয় কমিশন। মুরুগানের ঘটনার পর কমিশনের অফিসার কর্মীদের হুমকি দেওয়া নিয়ে তৃণমূলকে সতর্ক বার্তা। এমন হুমকি ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। তৃণমূলের প্রতিনিধি দলকেই সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বিএলও থেকে রোল অবজারভার, ভোট প্রক্রিয়ায় যুক্ত কোনো আধিকারিককে হুমকি দেওয়া বা ভয় দেখানো বরদাস্ত করবে না কমিশন। একই সঙ্গে বিএলওদের পারিশ্রমিকের জন্য রাজ্য সরকারকে দ্রুত টাকা ছাড়তে বলল কমিশন।